হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো একদমই ভালো নাই, কারণ আমার অনেক বেশি খিদা পাইছে আর আমি কি খাবো কিছুই বুঝতেছি না। তারপরে রান্নাঘরে এসে দেখি আলু ছাড়া আর কিছুই নাই। এখন আলু দিয়েই আমার জাকানাকা যে কোনো রেসিপি বানাতে হবে, মানে আমার হাতের কামাল দেখাতে হবে। সো আমার হাতের কামাল দেখানোর জন্য প্রথমে আমি 3টা আলু নিয়ে নিচ্ছি। আপনারা সবাই জানেন আমার ফেভারিট ভেজিটেবল আলু। আলু এই আলু দিয়ে এখন আমার কিছু একটা বানায় খাইতে হবে। সো এই যে দেখেন, প্রথমেই আমি আলুর যে চুকলা না বাকলা ওইটা আমি সুন্দর মতো ছিঁড়ে নিতেছি। আমাকে যদি কেউ সারাদিন আলু খাইতে দেয় আমি খাইতে পারবো, আমি জানি না কেন আলু এত ভালো লাগে। সো এখানে আমি আলু চুলাই চুলাই ভাবতেছিলাম যে কি বানানো যায়। তারপরে আমার মাথায় আসলো যে আমি একটা আদাইরা, মানে পটেটো স্পাইরাল এরকম নাম আর কি, এটা আমি ট্রাই করে দেখতে পারি। তারপরে এই যে দেখেন আমি 3টা আলু সুন্দর মতো ছিলে চুলিয়ে নিয়ে নিয়েছি। আর তারপর এখন আমি এই যে দেখেন, বেশি পাতলাও না আবার বেশি গাঢ়ও না, ওইরকম সাইজের করে এগুলা কাইটা ফেলতেছি। আর এগুলা এই যে দেখেন এরকম সাইজের করে আমি 3টা আলু সুন্দর মতো কেটে ফেলছি। তারপরে এই যে দেখেন এখানে আমি 2টা চিংড় নিয়েছি, মানে এগুলো চিংড় না কি, মানে 2টা খাঁটি আর কি আমি নিয়ে নিয়েছি। এখন আপনারা এখানে চাইলে কলমও ইউজ করতে পারেন, আবার আপনার চাইলে অন্য যে কোনো আর বড় ছোটো মানে মিডিয়াম নেবেন, যে সাইজের আলু ওই সাইজের সিঙ্গা নেওয়ার ট্রাই করবেন। তারপরে এই যে দেখেন এটা আমি সুন্দর মতো প্রথমে পটেটোর উপর সাইড এরকম সমানভাবে কেটে নিব, আপনার ভিডিওতে তো দেখতেই পারতেছেন। তারপরে এরকম সাইডে দিয়ে এরকম মানে একটু তাড়া তাড়া করে এভাবে আবার একদমই ছোটো ছোটো মানে পাতা পাতা করে কাটা ট্রাই করবেন, বেশি বড় বড় করবেন না। আমি কিন্তু এখানে একটু সামান্য এই সবগুলো আপনাদেরকে দেখাইছি যে আমি কিভাবে খাচ্ছি, বাট আমি যাই না কেন আমার তাও হইল না। তো তারপরে যে দেখেন আমি একটু পানিতে ভিজালাম, কারণ পানিতে ভিজালে এটা দেখছি সুন্দর হয়। তো পানিতে ভিজালাম, একটু পানিতে ধুয়ে নেবেন। তারপরে যে দেখেন কিরকম হয়েছে, মানে মাঝখান থেকে ফাইটে গেছে, এটা কি হইলো। তারপরে এগুলো আমি দেখতে এত বেশি রাগ করতেছিল, এগুলো আমি কি বানাইছি ভাই, একদমই সুন্দর না, মানে দেখতে কেমন হয়েছে একবার দেখে। মানে এগুলা কি কোনো স্পাইরাল পটেটো হইলো, মানে কোথায় চাঁদ আর কোথায় পা। তো তারপরে এখন যাই হোক খেতে তো হবে, এতগুলো আলু কেটে ফেলছি, নাহলে আমি এই বাসায় থাকবো না। তো এই যে দেখেন প্রথমে আমি হচ্ছে আলুগুলা সুন্দর মতো ক্লিন করে ফেলছি আবারও। তারপরে এখানে দিয়ে দিছি হলো লবণ স্বাদ মতো, তারপর দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, এখানে কিন্তু বেশি মশলা লাগবে না। তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি ক্রিস্পি হয়। অ্যান্ড তারপরে ওটা ভালো মতো মিক্স করে নিচ্ছি, মানে ভিডিওতে একটু দেখাইতেছিলাম যে আমি কত এরকমভাবে মিক্স করতেছি, বাট হাত মাচার কি কোনো কাজ হয়, তো আমি হাত লাগিয়ে আমার স্পেশাল জাহানাকা মাখামাখি করে নিলাম। আর একটু পরে গেছিল ওইটা তুললাম, টাকা দিয়ে কিনছি না, কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। তো তারপরে আমার এই সবগুলো মাখাচাকা করার ডান। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হলো কতগুলো সয়াবিন তেল। আর এখানে তেলটা একটু বেশি করে দিবেন, কারণ তাহলে একটু ক্রিস্পি 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 হবে। তো ওই যে দেখেন এখন আমি আস্তে আস্তে আবার সবগুলো পটেটো দিয়ে দিয়েছি। আর এখন জাস্ট খানে আমাদের স্পাইরাল পটেটো হয়ে যাবে গাইস। তো ওই যে দেখেন এখন আমরা এখানে সুন্দর মতো বাজা করে ফেলবো। আর এই যে দেখেন কিছুক্ষণ বাজা করার পর আমার এটা একদম ক্রিস্পি 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 হয়ে গেছে। এটা কিন্তু বেশি ক্রিস্পিও করবেন না, আবার বেশি একদম নরমও করবেন না, এরকম মিডিয়াম আমি যেরকম কালার করছি ওরকম। তারপরে আমি আস্তে আস্তে সবগুলা উঠাই ফেলছি। অ্যান্ড আমার যে আরো একটু ছিল ওইগুলো আমি বেঁচে ফেলতেছি, এগুলো মানে ফ্রেঞ্চ ফ্রাই শেপ দিয়ে দিছি, মানে কি করছে আমি নিজেও জানি না এগুলো কি ভাই। তো তারপরে যে দেখেন সুন্দরই হয়েছে, মানে অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। আর এখন আমি এগুলা খাবো। আমার কাছে তো সস ছাড়া এটা মজাই লাগবে না, so আমি সস নিয়ে নিচ্ছি, সস দিয়ে এগুলা খাইতেছি। আপনাদেরকে উত্তর দিলাম, আপনাদের ছাড়া তো আমি এবার কোনো কিছু খেতে পারি না। তো তা যাই হোক আজকে ভিডিও সবার কাছে কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। আর এই নেন খেয়ে নেন খেয়ে নেন খেয়ে নেন।